তো এক দাদা আমাকে কমেন্ট করেছে, স্ক্রিনশটটা শো করছে দেখে নাও, হিন্দিতে বলেছে, আমি বাংলায় বলছি, যে তোর কাছে কি পয়সা নেই, গাড়ি কিনেছিস, গাড়ি সার্ভিস করতে পারিস না? হ্যাঁ দাদা, আমার কাছে পয়সা নেই, আমি কিউআর কোডটা শো করছি, প্লিজ আমাকে কিউআর কোডে একটু পয়সা দিয়ে দিও। আর একটা দাদা আমাকে কমেন্ট করেছিল, ভাই তোমার গাড়িটা কী করে কিনলে, আমার স্বপ্ন গাড়িটা কিনবার, একটু প্লিজ বলো। তো দাদা, গাড়িটা কেনার জন্য প্রথম কথা, আমি ক্লাস 12 পাস করার পরে 4 থেকে 3 বছর কাজ করেছি অ্যামাজনের ডেলিভারিতে, অ্যামাজনের শোরুমে, মানে ওয়্যার হাউসে কাজ করেছি। দেন তারপর আমি একটা বারবিকিউল, আমরা দেখো স্ক্রিনশট দিচ্ছি, বারবিকিউলের ছোটো একটা স্টল চালাই রোড সাইডে। তো সেখান থেকে কিছু পয়সা জোগাড় করে গাড়িটা আমি কিছু ডাউন পেমেন্ট করে বাকিটা ইএমআই থেকে গাড়িটা আমি কিনেছি, ঠিক আছে। আর গাড়িটা ইতিমধ্যে আমার 8,000 কিলোমিটার চলেছে। তো এই মেশিনারি জিনিস, দাদা বলছে আমারটায় প্রবলেম আসে, তোরটাতে প্রবলেম আসছে কিসের জন্য? ভাই মেশিনারি জিনিস প্রবলেম আসতেই পারে, সেটা কোনো বড় কথা না, ঠিক আছে। আমারটায় ফিউল ইঞ্জিনের পাইপে প্রবলেম এসেছে, এই কারণেই আমি সেকেন্ড সার্ভিস যেখান থেকে করেছিলাম, ওরা এত বড় একটা স্ক্রু ড্রাইভার, দেখো স্ক্রিনশট দিচ্ছি আমি, এই স্ক্রু ড্রাইভারটা ভাই ইঞ্জিনের উপরে ভুল করে রেখে দিয়েছিলাম, কী করে যে করলো আমি তাই তো ভাবতে পারছি না। ওই যে পাইপটা ড্যামেজ হয়ে গেছিলো, যার জন্য মানে ইঞ্জিনের তেল যেতে পারছিল না, যার জন্য গাড়ি বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো। আর থটলের বডিতে কিছু একটা ময়লা আটকে গেছিলো, যার জন্য এখন সেটা হতেই পারে ভাই, না আমার কিছুই নেই, ঠিক আছে। যাই হোক, এটাই। আর পয়সা নেই, দয়া করে প্লিজ আমাকে স্ক্রিনশট দিচ্ছি কিউআর কোডের, একটু টাকা দিয়ে দেবেন, তাহলে গাড়িটাকে মেনটেন করতে সুবিধা হবে। থ্যাংক ইউ।